আলোময় আলো দাও প্রভু আধারে করুণা তুমি আলোময় আলো দাও প্রভু আধারে করুণা তুমি অনন্ত অসীম অনাদি তুমি অনন্ত অসীম অনাদি তুমি সত্যময় তুমি আলোময় আলো দাও প্রভু আধারে করুণা তোমার করুণা ধারা আনে শান্তি তাপিত প্রাণে আনে আনন্দ নির্ঝর তোমার করুণা ধারা আনে শান্তি তাপিত প্রাণে আনে আনন্দ নির্ঝর তুমি ঈশ্বর তুমি অক্ষয় তুমি ঈশ্বর তুমি অক্ষয় তুমি চিরসহায় তুমি আলোময় আলো দাও প্রভু আধারে করুণা জীবন জলে প্রবাহ তুমি সিদ্ধ করো আমার ভূষণ প্রাণে সরস্বতায়ানো ভূষণ প্রাণে সরস্বতায়ানো পরম করুণাময় তোমার প্রেমের গানে চিত্ত আমার পূর্ণ আমি মগ্ন তোমার ধ্যানে তোমার প্রেমের গানে চিত্ত আমার পূর্ণ আমি মগ্ন তোমার ধ্যানে তুমি যে জীবন তুমি প্রেমময় তুমি যে জীবন তুমি প্রেমময় তুমি আমার জয় তুমি আলোময় আলো দাও প্রভু আধারে করুণা তুমি অনন্ত অসীম অনাদি তুমি অনন্ত অসীম অনাদি তুমি সত্যময় তুমি আলোময় আলো দাও প্রভু আধারে করুণা আধারে করুণা আধারে করুণা এবং তোমার ঈশ্বর সদা পুরুষ সম্মুখে তাহার মনোনীত স্থানে দেখা দিবে এবং দাড়ি শূন্য রুটি উৎসব সাত সপ্তাহের উৎসব ও কুটির উৎসবে আর তাহারা সদা পুরুষ সম্মুখে রিক্ত হস্তে দেখা দিবে যা প্রভুর বাক্যে লেখা আছে দ্বিতীয় বিবরণ 16 তাহলে আজকে 7টা পর্বের মধ্যে 3টে পর্ব কথা শুনলাম আমরা যে 3টে পর্ব তার মধ্যে 1 নম্বর পর্ব হচ্ছে যে প্রথমটা বলা হয়েছে দাড়ি শূন্য রুটি
দ্বিতীয়ত বলা হয়েছে 7 সপ্তাহের উৎসব। 7 সপ্তাহ মানে 7 গুণিত 7, 7 7 49 লাখ, পরের দিন 50 দিনের মাথায় যে উৎসব, সেই 50 দিনের মাথায় সেই উৎসবকে বলা হয় 50 সপ্তাহের উৎসব। এটা পুরাতন নিয়মে ছিল। ঈশ্বর যখন সেই আবাসস্তম্ভ তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন সেই মোশিকে, তখন থেকে তিনি ইসরায়েলের জন্য এই বিধিগুলোকে, তিনি এই পর্বগুলোকে তিনি বেঁধে দিয়েছিলেন। দ্বিতীয় হলো 50 সপ্তাহের উৎসব, আর তৃতীয়ত বলা হচ্ছে কুটির উৎসব। আমি সেই সব উৎসব সম্পর্কে আলোচনা করব, কিন্তু এই তিনটে উৎসব ছিল তচ্ছেদপ্রাপ্ত প্রত্যেক ইসরায়েলীয় ভাইদেরকে, বোনদেরকে তারা কি হতে হতো, তাদেরকে ঈশ্বরের সম্মুখে, ঈশ্বরের মন্দিরে উপস্থিত হতে হতো। এই জন্য ইসরায়েল ভাই বোনেরা তারা ব্যবসা বাণিজ্য যা কিছুর জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত, কিন্তু তারা এই 3টে দিনের সময় তারা তাদের দেশে ফিরে যেত এবং সেই মন্দিরে গিয়ে তারা ঈশ্বরের উপাসনা। আমার কথা নয়, বাইবেল বলছে, দ্বিতীয় বিবরণ 16 অধ্যায়। সারা বছরে যে 7টি উৎসব ছিল, সেই দিনগুলিকে আনন্দ অনুষ্ঠান ও উপাসনার জন্য পবিত্র দিনও বলা হয়। আনন্দ অনুষ্ঠান, নানা রকম গান, প্রশংসা, সাক্ষ্য, এই সমস্ত মধ্যে রাখা এবং উপাসনা উৎসব দিনগুলি ছিল পরিত্রাণ ও উৎসর্গীকরণের প্রতীক। তারা যে পরিত্রাণ পেয়েছে, পরিত্রাণ প্রাপ্ত খ্রিস্ট ভক্তদের কি ধরনের আনন্দ থাকতে হবে। যখন আমরা চার্চে আসি, আমরা গুরু গান হৃদয় নিয়ে আমরা বসে ঠিক না, কিন্তু আমরা কি করবো, যখন গান গাইব, যখন প্রভুতে বন্দী আমরা মুক্তির গান গেয়ে যাই, যিশুরই রক্তে শুচি হয়েছি, আত্ম ভাবনা নাই। প্রভুতে বন্দী আমরা যিশুর নামেতে এগিয়ে চলেছি, চলবো যিশুর কথা সবার বলেছি, বলবো। আমি গানটা গাইলাম কেন? একটা কারণে। আজকে শিক্ষা মন্ত্রী বলছে তারা সেই পর্বটা পালন করতো কেমন ভাবে, নানা রকম আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে এবং উপাসনা আরাধনার মাধ্যমে দিনটিকে তারা পবিত্র হিসাবে পালন করে। তাহলে যখন তারা গান গাইছে, তখন তারা কেমন করে গাইছে, হৃদয়ের অন্তরা রাত আনন্দ সহজ। সেই জন্য সেই ছবি আমি দেখেছি, কিন্তু কোথায়, বিশ্বে যখন বিভিন্ন মন্ডলীতে প্রভু আমাকে নিয়ে গেছে তার বার্তা দেওয়ার জন্য, আমি দেখেছি যখন আমি গাইছি, বিশ্বাসীরা তারা তালি দিয়ে আনন্দ সহকারে ঈশ্বরের গৌরব ঘোষণা। এমন অনেক মন্দির ঢোকা মাত্রই বুঝতে পারি যে এরা সবাই প্রভুর আত্মাকে পরিপূর্ণ। আমরাও যখন গান গাই, খালি বিবি করে শুধু কথা বলি, ডুবিয়ে চলে গেলাম, কথাটার সাথে আমার জীবন যে সংযুক্ত, আমি সেটা বিশ্বাস করি, আমি সেটা আমার গানের মাধ্যমে গান মানুষদের জন্য, আমরা গানই প্রভু ঈশ্বর। দুটি গান, একটা আনন্দ অনুষ্ঠান এবং পরিত্রাণের এবং উৎসর্গীকরণের প্রতীক, যা দেখিয়ে দিত যে ইসরায়েল ও তাদের সর্ব বিষয়ে সমস্ত কিছু ঈশ্বর। তাই পর্ব হলো তার দুবার করে প্রতি বছর মধ্যে এটা সাপ্তাহিক ভাবে একটা পর্ব আসতো এবং আরেকটা পর্ব আসতো বাৎসরিক। সাপ্তাহিক ভাবে কোন পর্বটা আসতো বলতে পারবেন কেউ? আমি চিন্তা করে বলুন, মানে সপ্তাহ পর সপ্তাহ ফিরে আসে, সেটা কোনটা? আজকে টেক্সট আমরা আসি, আজকের টেক্সটে প্রথমে দেখবো, আমি আশা করেছিলাম উত্তরটা পাবো, কিন্তু দুঃখ লাগলো।
আজকের টেক্সটে আমরা দেখব বিশ্রামবার অর্থাৎ পবিত্র মিলন সভার দিন। সপ্তাহে 6 দিন তোমরা কাজ করতে পারবে, কিন্তু সপ্তম দিন হবে বিশ্রামবার। আর সপ্তম দিনে সেই বিশ্রামবার আমরা বিশ্রামবার পালন করবো, মানে সেটা সাপ্তাহিক। প্রতি সপ্তাহে আমরা আজকে কেন প্রভুর এই বিশ্রাম দিন আমাদের এইটা সাপ্তাহিক, কিন্তু অন্য কর্ম হলো সাপ্তাহিক হলে পরে সারা বছরে কটা রবিবার থাকে? 52টা রবিবারই প্রভু যান তার সন্তান তার ঘরে। হালেলুয়া। এই বছরে যে কটা রবিবার পড়েছে আমি কাউন্ট করে নিই এ পর্যন্ত, আমরা করলাম 8ম মাসে, তো তার মানে এই বছরে পড়েছে 7টা মাস হয়ে গেছে, কিন্তু এভারেজ 4টে করে ধরি, তাহলে ধরুন 4 7 28, 29 কি 30টা মতো রবিবার এটা চলছে। 30টা রবিবারই প্রভুর ঘরে আসতে পেরেছিল। এমন কজন আছেন? একবার হাত তুলুন তো দেখি, তুলুন, লজ্জা করবেন। হালেলুয়া, ঈশ্বর আশীর্বাদ। আপনি উপস্থিত ছিলেন কিনা? কলকাতায় ছিলেন, বোম্বেতে ছিলেন, পুনাতে ছিলেন, বিদেশে ছিলেন, যেখানেই থাকেন না কেন ঈশ্বরের ঘরে আপনি ছিলেন। হালেলুয়া। প্রভু এই লেবীয় পুস্তক 23 অধ্যায় 1 থেকে 3 পর্যন্ত আমাদের সেই শিক্ষা প্রভুর বাক্য এখানে বলছে। 23 অধ্যায় 1 থেকে 3 আমি পড়ে দিই একবার আপনাদের জন্য। এটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, বিশ্রামবার পালন। আমি বারবার আপনাদেরকে বলবো, বিশ্রামবার পালন করে আপনারা কিন্তু কেউ পরিত্রাণ যে পাবে আমি একবারের জন্য, কিন্তু বিশ্রামবার পালন করলে কি পাওয়া যায়? বলুন দেখি। আমার নেক্সট সানডেতে আমি সেই এখানে 1 থেকে 3 বলছে। আর সদাপ্রভু মসিহ কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদিওকে কহ, তাহাদিওকে বলো, তোমরা সদাপ্রভু যে সকল পর্ব পবিত্র সভা বলিয়া ঘোষণা করিবে, আমার সেই সকল পর্বে 6 দিন কার্য করিতে পারিবে, কিন্তু সপ্তম দিন বিশ্রামার্থ বিশ্রাম করিবে। পবিত্র সভা হইবে, তোমরা কোনো কার্য করিবে না, সেই দিন তোমাদের সকল নিবাসে সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম। কে বলছে? সদাপ্রভু বলছে, সেই দিন তোমাদের সকল নিবাসে, সকল নিবাস মানে যত লোক সেই যীশু খ্রিস্টকে বিশ্বাস করে পিতা পুত্র পবিত্র নামে দ্বারা বাপ্তায়িত হয়েছে, খ্রিস্টের মাংসস্বরূপ রুটি রক্তস্বরূপ দ্রাক্ষারসের পানি হয়েছে, প্রত্যেক পরিবার তা পালন করবে, কেউ বাদ যাবে না। কোথায়? প্রভুর গৃহে শেষে। কে চাচ্ছে না? কোন জগতের মানুষ চান না, ঈশ্বর তিনি তার নিজের মুখে থেকে কথা বলছেন, মসিকে নির্দেশ দিচ্ছেন, আজ্ঞা দিচ্ছেন, বিধান দিচ্ছেন, যে পালন করবে সে আশীর্বাদ পাবে, যে পালন না করবে সে আশীর্বাদ পাবে। তোমরা নিরূপিত সময় যে সকল পবিত্র সভা ঘোষণা করিবে, সদাপ্রভু সেই সকল পর্বে। এটা সেকেন্ড পার্টে, 1 থেকে 3 পার্টে, পার্টিকুলারলি বিশ্রাম দিন সম্পর্কে, মানে এই রবিবার সম্পর্কে প্রভু বলছে। আপনার মধ্যে না বিশ্রাম দিন 6 দিন হয়, 7 দিন করে যেটা শনিবারই পড়ে। হ্যাঁ, জগৎ সৃষ্টি থেকে সেটা শনিবারই কিন্তু ছিল। তাহলে রবিবার কবে থেকে হলো আমরা আমাদেরকে জানতে হবে, হৃদয় রাখতে হবে সেটা। রবিবার দিন কবে থেকে হলো? রবিবার দিনকে যিশু কি হয়েছিলেন? পুনরুত্থিত হয়েছিলেন। আমরা কাকে বিশ্বাস করি? পুনরুত্থিত যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। সে নতুন নিয়মে মণ্ডলীতে যে পুনরুত্থানের পর থেকে সেই দিনটাকে আমরা বিশ্রাম দিন হিসেবে, তাই রবিবার দিন আমাদের কাছে বাকি 6টা দিন সেটাকে কেন বলছি
সেটাকেও প্রমাণ আছে। কোথায় প্রমাণ আছে? যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন রবিবার দিন, সেই দিনকে তিনি তার শিষ্যদের কাছে উপস্থিত হয়েছিলেন সন্ধ্যাবেলা। তাহলে তোমরা সকলে একটা ঘরের মধ্যে থেকে বাড়িতে পড়ে নেবেন, যেটা লেখা রয়েছে জন লিখিত সুসমাচার 20 অধ্যায় 19 পদে। সেখানে 10 জন শিষ্য ছিল, ইহুদা মারা গেছে আর বাকি 11 জন থাকার কথা, কিন্তু সেখানে কে ছিল না? থোমা ছিল। ঠিক তারপরে বাইবেল রয়েছে সেই 20 অধ্যায় সময় আবার সেখানে এসে 26 পদে সেখানে এসে কথা বলা হচ্ছে তার পরের সপ্তাহে কি হলো? অষ্টম দিনে। অষ্টম দিন মানে রবিবার দিন, সপ্তাহের প্রথম দিন। কি হলো? শিষ্যরা আবার সেই গৃহের মধ্যে উপস্থিত ছিল, কিন্তু সেই সময় সেখানে কে ছিল? সেখানে সময় থোমা ছিল। এবং তখন থোমাকে চ্যালেঞ্জ দিয়েছিল এবং সেটা দ্বিতীয়বার তার কাছে উপস্থিত। তারপর তৃতীয়বার কখন আবার উপস্থিত হলেন? দ্বিতীয়বার। তারপর সেই 7 শিষ্য গিয়ে কি করতে গেছিল? মাছ ধরতে গেছিল। তারপর যিশু কি করলেন? ব্রেকফাস্ট সাজালেন। ব্রেকফাস্ট সাজিয়ে তারপরে তাদের কাছে তিনি আসতেন। এবং সেইবার সেটা কোন দিন ছিল? সেটাও ওই রবিবারই ছিল। এবং সেটা তৃতীয়বার শিষ্যদের কাছে যিশু কোন দিন বারবার উপস্থিত হচ্ছিলেন? যারা মন্দিরে আছে সেটা রবিবার। তাই মন্ডলী আমরা আমরা সেটা রবিবারই রবিবার আমাদের দিন। আমরা মটন নিয়মে মন্ডলীর এই দিনটি রবিবার পালন করে, কারণ যীশু খ্রিস্ট এই দিনে তিনি পুনরুত্থান করার পরে প্রতি রবিবার শিষ্যদের সাথে তিনি মিলিত হয়েছেন। তাই খ্রিস্টদের প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর নিজে সপ্তম দিন বিশ্রামবার তিনি বিশ্রাম নিয়েছেন। আদি পুস্তক 1 অধ্যায় যদি আমরা দেখি। তারপরে আমাদের বলেছেন বিশ্রাম নেবার জন্য, আজ্ঞা দিয়েছে কোথায়? যাত্রা পুস্তক 20 অধ্যায় 8 থেকে 11। আজকে আমরা কি করলাম? বাচ্চাদেরকে সাথে নিয়ে হাত তুলে প্রতিজ্ঞা করলাম। সেখানে চতুর্থ আজ্ঞাতে কি ছিল? বিশ্রাম মাত্রকে পবিত্র করিয়া কে দিয়ে? আজ্ঞা স্বরূপ দিল কে? ঈশ্বর। আমরা যেন তা পালন করি এবং ঈশ্বরের প্রতিজ্ঞাত আশীর্বাদ লাভ করি। বলুন তো, এই প্রতিজ্ঞাত আশীর্বাদ লাভ করি, সেই প্রতিজ্ঞাত আশীর্বাদ বলতে কি আশীর্বাদের কথা বলেছেন? ওই 10 আজ্ঞার মধ্যে যদি বাড়িতে গিয়ে দেখবেন, আমার সময় নেই, যে 20 অধ্যায় 8 পদটা যদি দেখেন তাহলে দেখবেন সেখানে কি কথা লেখা রয়েছে? সেখানে লেখা রয়েছে বিশ্রামবার পালন করিলে তোমার কি হবে? তোমার মঙ্গল হবে। আর দ্বিতীয় কি বলেছে? তুমি দীর্ঘায়ু। আর যিশায় 58 অধ্যায় যদি আমরা 13-14 পাই পদ পড়ি, সেখানে যিশায় ভাবাদের মাধ্যমে বলা হয়েছে, যদি আমার দিনে নিজ কার্য না করিয়া, নিজ অভিলাষ চেষ্টা না করিয়া, নিজ কার্য সাধন না করিয়া, যে আমার দিনকে পবিত্র বলিয়া মান্য করে, তাহলে তোমার মঙ্গল হবে। 1 নম্বর তোমার মঙ্গল, তোমার যা কিছু করবে সেটা তোমার মঙ্গল। দ্বিতীয়, তোমাকে আমি পৃথিবীর উচ্চস্থলে দিয়ে আনবো। আর তৃতীয়, যাকবের অধিকার। যাকবকে কি প্রতিজ্ঞা করেছিল? কোথায় নিয়ে যাবে? কানান দেশে। তাহলে আজকে আমাদের খ্রিস্টানদের কাছে, আমাদের কাছে সেটা কি অধিকার? কোন দেশে? সর্বদেশে। আমার দেশ হচ্ছে আমাদের কাছে। সেই কথা বলা আছে কোথায়? যদি আমরা দেখি ইব্রিয় 10 অধ্যায় 25 পদে, তোমরা সেই দিন যত অধিক সন্নিকট দেখিতে চলিবে, ততই যেন অধিক সমাজে সমাস্ত হইতে তৎপর। সেই দিন মানে কোন দিন? সন্নিকট হতে যাচ্ছ। সেদিনটা হবে কখন? সে সর্বরাজে যিশুর দ্বিতীয় আগমনের সময়। তাহলে যখনই বলবো যে হ্যাঁ ওইদিকে যুদ্ধ লেগেছে, হ্যাঁ ওইদিকে ভূমিকম্প হয়েছে, রাশিয়াতে, ওই জাপানে, হ্যাঁ যিশু আসছে, যিশু আসছে, যদি আমরা মনে করি যে যিশু আসছে, তাহলে আমাদের কি করতে হবে? আরো তৎপর। বৎসরে 52টি রবিবারে ঈশ্বরের গৃহে যেন আমরা উপস্থিত হই।
যেমন দাউদ বলেছেন, যেন জীবনের সমুদয় দিন সদা প্রভুর গৃহে বাস করুন। ঈশ্বরীতা 27 অধ্যায় তিনি বলেছেন 4 পদ। এবং তাছাড়াও তিনি বলেছেন ঈশ্বরীতার 84 দিকে 3 পদে তিনি বলেছেন, সত্য জটক পক্ষে এক কুলা পাইয়াছে, খঞ্জন নিজ শাবক রাখিবার এক বাসা পাইয়াছে, তোমার বেদির সেই স্থান, ধন্য তাহারা যাহারা তোমার গৃহে বাস করে। ধন্য তাহারা, ধন্য মানে শব্দটা কি জানেন বাংলায়? বিয়ের ইংলিশে সেই শব্দ ব্লেসেড ইজ দ্য পারসন, সেই আশীর্বাদ দিতে পারবে যে ঈশ্বরের বোনেরা, আমাদের প্রার্থনা, আমাদের আকাঙ্ক্ষা, আমরা যেন সেই ঈশ্বরের গৃহে বাস করি, জীবনের সমুদয় দিন যেন তার গৃহে বাস করি। তাহলে ইসরায়েলের যে 7টি পর্ব আজকে আমরা শিখি, তার প্রথমটা কি হলো? এটাকে কেউ মানতে পারবে না, সেটা কি? বিশ্রাম, বিশ্রান্তি, বিশ্রাম। এটা প্রভুর দেওয়া আদেশ, এবং সেটা খুব সাধু ক্রমে প্রভুর আগমন দিন। কেন জানেন না? তুমি আমার কাছে সেটা প্রভুর লোকের কাছে কেন জানেন? এই পৃথিবীর মাটিতে ঈশ্বর এই দুইটা পৃথক করে রেখেছে কিসের জন্য? যেন তার সন্তান যারা তার মধ্যে ধৌত পরিস্থিতি পবিত্র দিল, তারা কি করে? সেই ঈশ্বরকে মান্য করে, ঈশ্বরকে জীবন যাপন করে। যাত্রা পুস্তক পরাধীন থেকে বের করে নিয়ে আসে, রেডিও পুস্তক বের করে নিয়ে এসে আবাস তাম্বু মাঝখানে রাখলো, মাঝখানে আবাস তাম্বু রেখে তার চারিদিকে সমস্ত 12 গোষ্ঠীকে শীর্ষস্থানে মাঝখানে রাখলো, মানে ঈশ্বর কেন্দ্রিক। সেই আবাস স্তম্ভ আজকের দিনে কি? ঈশ্বর সৃষ্টি করেছিলেন স্বর্গ, এবং সেখানে কি তিনি সৃষ্টি করেছিলেন? সেখানে তিনি এদম উদ্যান সৃষ্টি করেছিলেন। এদম উদ্যান কেন্দ্রিক মানে ঈশ্বর কেন্দ্রিক আদম হওয়া ছিল। তারা কেন? তারপরে ঈশ্বর কি করলেন? আবার আব্রাহামের মাধ্যমে আবাস স্তম্ভ করে আবার ঈশ্বর কেন্দ্রিক সেই ইসরায়েল থেকে জড়ো হলেন। সেই আবাস স্তম্ভ পরবর্তীকালে গিয়ে কি হলো? জেরুসালেম মন্দির হলো। সেই জেরুসালেম মন্দির কেন্দ্রিক কি হলো? সমস্ত ইসরায়েল সন্তানরা সেখানে জড়ো হলো। তারপর সেই ইসরায়েল জেরুসালেম মন্দিরের পরে প্রভু যিশু এসে কি করলেন? আমি আপন জীবন দেব, আর কি করবো? এই ভিতরের উপরে আমি আপন মন্দির রাখিব। ভিতরের মধ্যে যারা সেই যিশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র বলে স্বীকার করবে, বিশ্বাস করবে, দীক্ষিত হবে, তাদের মধ্যে আজকে কি সেই মন্দিরকে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু আমাকে এমন জায়গায় সেই কাটিয়ে গড়ে তুলেছে যে আমাদের দূরবীনটা দেখুন, সবার কথার উপরে কি আছে? ঈশ্বর। তারপরে দ্বিতীয় কি আছে? মাঝখানে মন্ডলীকে, মানে আবাস থাকা, ঈশ্বর কেন্দ্রিক মন্ডলী, আর তারপর বাক্য কেন্দ্রিক বা মিশন কেন্দ্রিক। আমরা প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন, প্রত্যেকটি পরিবার এই গতিতে তার দ্বারা দিকে কারণ আলটিমেটলি আমরা কি হবো? আলটিমেটলি আমরা সেই পরম বিশ্রামে প্রবেশ করে। যে পরম বিশ্রামটা কোন জায়গা? সেখানে কে থাকবে? যিশু খ্রিস্ট, ঈশ্বর অনুগ্রহ সিংহাসন। আর আমরা কি করবো? সবাই তার জন্য সেই জায়গায় প্রভু আমাদেরকে নিয়ে যেতে। আমি কখনো কখনো যখন এডজাস্ট হয়ে যাই, তখন দেশের কি পরিস্থিতি খুঁজতে চাই, এবং এই আন্দোলনে দু একটা নিউজ দেখি বা দেখি যে এখন কেউ এসআই লাগে সিটিজেনশিপ, তখন প্রভু আমাকে দেখালেন আমাদের রিয়েল সিটিজেনশিপ কোথায়? আমাদের রিয়েল সিটিজেনশিপ একটা পৃথিবীর মাটিতে যেখানে প্রভু জন্ম দিয়েছেন, সেই জায়গা আমার ছিল। আমি এখানে জন্মেছি, আমি কোন দেশের নাগরিক? আমি ভারতবর্ষ। আর এটা করতে গিয়ে প্রভু আমাকে স্মরণ করে দিলেন, একটা দেশের কথা মনে করিয়ে দিলেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব। আজকে পাঠের মধ্যে রেগুলার পাঠে আজকে পাঠছিল, সেখানেও আছে পেয়েছি আমি যেহেতু সেখানে কি বলছে? যেখানে তুমি জন্মেছ দ্যাট ইজ ইউর সিটিজেনশিপ। যখন আমেরিকাতে ছিলাম তখন জানতে পারি, হয়তো আমি ইন্ডিয়া, আমি অনেক পড়াশোনা করছি, আমি বিবাহিত,
যদি সেখানে থাকাকালীন যদি আমার সন্তান হয়, বাবা মা ইন্ডিয়ার হয়ে যাবে, কিন্তু আমেরিকা সেই শিশুকে আমেরিকা বিশ্বের মধ্যে কটা দেশ দেয়, তারা দেয় কেন? বাইবেলে আজকে আমার পরিস্থিতি সেখানে যেখানে তুমি জন্মেছ সেইখানে তুমি নাগরিক অধিকার। কিন্তু আমাদের এখানে এটাকে নিয়ে আবার টানা হিচড়া করবে, বাবা কোন দেশের নাগরিক, বাবা এই দেশে কত বছর আগে ছিল, আছে কি না আছে, নানা রকম পার্মানেন্ট বাসস্থান কোথায়? স্বর্গে। কেন আমি বলছি স্বর্গে? কেন আমি বলছি? আমার সাথে বলবেন একটা পথ, প্রভু আমাকে যখন এইরকমভাবে বাক্যের মাধ্যমে আমাকে আশীর্বাদ করে না, আমি কি আনন্দিত হয়ে আমি আপনাদের ভাষায় প্রকাশ করি। আমার সাথে বলুন, আমার পবিত্র বাইবেলের কথা বলছি, আপনারা খুলে নতুন নিয়মে যাদের কাছে বাইবেল আছে কাইন্ডলি বইতে নতুন নিয়মে যদি বলেন, দেখুন ইব্রিয় খ্রিস্ট আর যদি বলেন 11 আমরা করি 13 পদ, 13 থেকে 16, 13, 14, 15, 16 চারটে পদ। কিন্তু এই চারটে পদের মধ্যে দেখুন এই অন্তর্নিহিত এই সত্য লুকিয়ে রয়েছে। 13 পদে বিশ্বাস রূপে ইহারা সকলে মরিলেন। ইহারা সকলে মরিলেন মানে বিশ্বাসের দৃশ্যমূল। দেখুন আমাদের থেকে বিষয় তিনি বলছেন বিশ্বাসের দৃশ্যমূল, মানে বিশ্বাসে যারা যারা বাইবেলে বীর পুরুষ, তারা তাদের মধ্যে আমরা পেয়েছি। নোহ বীর পুরুষ ছিল, কে ছিল? আব্রাহাম বীর পুরুষ ছিল, যাকব বীর পুরুষ ছিল, যোসেফ বীর পুরুষ ছিল, সারা বীর পুরুষ ছিল। এই সমস্ত যারা বীর পুরুষরা ছিল, সেই বীর পুরুষরা কি করলেন? সকলে মরিলেন। ইহারা প্রতিজ্ঞা কলাপে ফলপ্রাপ্ত হন নাই। প্রতিজ্ঞা কলাপে ফলপ্রাপ্ত হন নাই মানে এরা ইয়েতে প্রবেশ করতে পারেনি, তার মানে সেই কোরআনে ঢুকতে পারেনি। কিন্তু দূর হইতে তারা দেখিতে পাইয়া সাদর সম্ভাষণ করিয়াছিলেন, এবং আপনারা যে পৃথিবীর বিদেশি ও প্রবাসী ইহা স্বীকার করিয়া দিয়েছিলেন। আমি ভারতবর্ষে জন্মাতে পারি, আমার ভারতবর্ষের সিটিজেনশিপ হতে পারে, কিন্তু ভারতবর্ষেও আমি রিয়েলি বিদেশি কি প্রবাসী। আমেন। আমার পারমানেন্ট বাসস্থান কোথায়? স্বর্গে। এই বিশ্বাসের বীর সমূহরা সেই স্বর্গের দিকে তাকিয়েছে। তারপরে কি বলেছে? ইহা স্বীকার করিয়েছেন। 14 পদ বলছে, কারণ যাহারা এইরূপ কথা বলে তাহারা যে নিজ দেশের অন্বেষণ করিতেছে ইহাই স্পষ্ট ব্যক্ত করে। নিজ দেশের অন্বেষণ করেছে মানে তাদের আধ্যাত্মিক যে দেশ, সে সর্বদেশ, সে ঈশ্বরের সাথে অনন্তকাল থাকবে, সেটাকেই তারা স্বপ্ন দেখছে। আর কি 15 পদ বলছে, আর যে দেশ হইতে বাহির হইয়াছিলেন যে সেই দেশ যদি মনে রাখিতেন তবে ফিরিয়া যাইবার সুযোগ অবশ্যই পাইতেন। কোন দেশ থেকে তারা বের হয়ে এসেছিল? মিশর দেশ থেকে বের হয়েছিল। তারা যদি আবার ফিরে যেতে চাইতো, তারা ফিরে যেতে পারে। তারপর 16 পদ বলছে, কিন্তু এখন তারা আরো উত্তম দেশে অর্থাৎ স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করি। তাই আমরা এমন একটা স্টেজে যাব, আমরা সবাই যাব, সবারই বিশ্বাস সেটা, কিন্তু আমরা অনেকে সেই রকম ভাবে প্রস্তুতি নয়। বিশ্বাস এখনো পর্যন্ত সেই রকম প্রভুর প্রতি দৃঢ় হয়নি। হয়তো খ্রিস্টকে গ্রহণ করেছি, কিন্তু এখনো পর্যন্ত সেই খ্রিস্টকে প্রকৃতভাবে নিতে পারি। যার জন্য এই বিশ্রাম দিনে আমরা প্রভুর অনেক সময় বিশ্রাম দিনে প্রভুর কাছে আসা থেকে জগতে গিয়ে অন্য কাজ করাকে আমরা প্রায় নাই। কিন্তু যাদের স্বর্গদেশে সেই লক্ষ্য তাদের থাকবে, সেই দেশের সন্ধান সে পাবে, সে সাহায্য না পারে, সে বিশ্রাম দিয়ে পৃথিবীর যে প্রাণীতেই কাটতে পারে প্রভুর ঘরে থাকবেই। হালেলুয়া। স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করিতেছে, এই জন্য ঈশ্বর তাহাদের ঈশ্বর বলিয়া আখ্যাত। এই জন্য ঈশ্বর তাহাদের ঈশ্বর বলিয়া আখ্যাত হইবে। তার মানে আজকে আমরা যিশুকে বলছি আমাদের ঈশ্বর, কিন্তু আমাদের মধ্যে হয়তো এমন কেউ থাকতে পারেন, উত্তরপ্রদেশে যা হচ্ছে আর বিভিন্ন জায়গায়, আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন বাংলায় হচ্ছে, আমি দেখতে পারি এরকম যখন উপাসনা চলছে, ঈশ্বর তাহাদের ঈশ্বর বলিয়া আখ্যাত হইবে, তাহাদের বিষয়ে লজ্জিত, তাহার বিষয়ে লজ্জিত নহেন, কারণ তিনি তাহাদের নিমিত্ত এক নগর প্রস্তুত।
তিনি তাহাদের নিমিত্ত মানে যারা প্রভুর জন্য জীবন দিতেও উৎসর্গ মানে প্রস্তুত যেভাবে সাধু কে পৌল বলতে পেরেছেন, কোথায় বলেছেন? তিনি বলেছেন কোথায়? রোমিও 8 অধ্যায় 35 পদে তিনি খর্গ কি ক্লেশ কি তাড়না কিছুই আমাকে খ্রিস্টের হালেলুয়া। কি ভয় দেখাবে আমাকে যে তার জন্য আমি খ্রিস্টকে অস্বীকার করব? এই আজকে ইংলিশ বাইবেল ট্রান্সলেট করেছিলেন কে? টিন্ডার। এবং তাকে কিছু করা হয়েছিল, তাকে শুলে চড়িয়ে পেট্রোল ঢেলে জ্বলন্ত পুড়িয়ে মারা হয়েছিল। প্রভু সে প্রভুকে অস্বীকার অসম্ভব, তাই না? জ্বলন্ত পুড়িয়ে ভারতবর্ষের মাটিতে মেরেছে তাকে। অন্য লোকেরা চোখে খালি সেটাকে দেখেছে, তাদের জন্য পুরস্কার সেই রূপে প্রভুর জন্য তারা কিসের আকাঙ্ক্ষী ছিল? আজকে আপনারাও কি কি সেই স্বর্গদেশে সেই অনন্তকালীন বিশ্রামের আকাঙ্ক্ষী? আমেন। এখানে বলা হয়েছে, দেখুন 3 পদের পরে 4 পদ আমি পড়ে দিয়েছি। এখানে 5 পদে কি বলেছে? 5 পদে এখানে লিখে প্রথম মাসের চতুর্দশ দিবস সন্ধ্যাকালে সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার করো। তাহলে 1 নম্বর পর্বটা কোন পর্বটা? 1 নম্বর পর্ব হচ্ছে বিশ্রাম পর্ব হয়ে গেল। তারপর যে 7টা পর্ব বিশ্রাম পর্ব ছাড়া আর যে 7টা পর্ব দেওয়া হয়েছে, সেই 7টা পর্বের 1 নম্বর পর্ব হচ্ছে কোনটা? নিস্তার পর্ব। আমি শুনতে ভুল করছি, আপনারা ঠিক বলেছেন। নিস্তার আমি আমার কাছে আছে বিশ্রাম পর্ব। নিস্তার পর্বটা কি? নিস্তার পর্ব হচ্ছে, এবারে আমি কোনো প্রশ্ন করবো না, আমি নিস্তার পর্ব হচ্ছে যে 10ম আঘাত ঈশ্বর এনেছিলেন ইসরায়েলের উপরে। যে 10ম আঘাতটা কি ছিল? প্রথমজাত সন্তানদের মারা। এবং সেই মারাটা হয়েছিল কেমন ভাবে? যে ঈশ্বরের দূত খড়গ হাতে যাচ্ছে, আর ঈশ্বরের দূত যখন সেই খড়গ হাতে যাচ্ছিল, তখন ঈশ্বর ইসরায়েলীয় সন্তানদেরকে কি বলেছিলেন? তাদেরকে বলেছিলেন, পরে বাড়িতে পড়ে নেবে যাত্রা পুস্তক 12 অধ্যায় 4-5 পদে আছে, যদি তোমরা একটা বাচ্চা যার কান থাকবে না, তার চোখ প্যারা থাকবে না, তার হাত ভাঙা থাকবে না, গায়ে কোনো দাগ থাকবে না, নিখুঁত 1 নম্বর শব্দ ব্যবহার করছে, নির্দোষ সে মেষটাকে অনন্ত করে তার রক্তটাকে, সে রক্তটাকে কি করবে? দরজার উপরের বাড়িতে আর 2 সাইডে চৌকাতে, আর সেই মেষের মাংস ঘরে যারা থাকবে তারা রক্ষণ করবে। কিসের সাথে? 1 নম্বর বলেছে দাড়ি শুষ্ক রুটি ও তিক্ত শাকের সাথে ওই মাংস। আর সেই দাড়িতে কি হবে? সে বলেছিলেন ঈশ্বরের দূত যাবে, সেই ঈশ্বরের দূত যে ঘরে দেখবে সেই রক্ত লাগানো আছে, সেই ঘর কি করবে? আমি ওটার উপর দেখেছি, সেই ঘরে প্রথমজাত সন্তান, যেন ঘরের যে প্রথম সন্তান তাকে আঘাত। কিন্তু যে ঘরে সেটা পাবে না, সেই ঘরে প্রথমজাত সন্তানদেরকে আঘাত। আর সেই আঘাতটা কাদের উপরে হবে? সে বিশ্ববিরোধী প্রথমজাত। সেই দিনকে তোমরা সেই নিস্তার পর্বের খোঁজ খেয়ে তোমরা মুসলিম লিডারশিপে তোমরা বেরোবে, তোমাদেরকে আমি কোথায় নিয়ে যাবো? ওখানে। এই ছিল তাদের নিস্তার। তারা নিস্তার পেয়েছিল। কিসে থেকে নিস্তার পেয়েছিল? তারা মিশনের কিন্তু দাসত্ব। আর আমরা কিসে থেকে নিস্তার পাই? এবং আমাদের সেই পাপ থেকে নিস্তার করবার জন্য সেই দিনকে যে মেষকে মারা হয়েছিল, সেই মেষকে সেই মেষ
যেটা যোহন বার্তায় আঙ্গুল বলেছিল, কি যোহন 1:29, ওই দেখো ঈশ্বরের বিশ্বাস এই জগতে যীশুখ্রিস্টের ক্রুশের বিদ্ধতার হওয়াটাও সেই একই রকম আমরা দেখতে পাই। কি দেখতে পাই? যীশুখ্রিস্ট ক্রুশে মরা হচ্ছে, মাথা দিয়ে রক্ত পড়েছে, দরজার মাথায়, আর 2 হাত দিয়ে রক্ত, মানে 2 চিহ্নিত করছে কোথায়। আমরা সেই অনুষ্ঠান করতে সেই যিশুর রক্তের দ্বারা গিয়ে নিজের সৃষ্টি করতে আমরা কিন্তু দাসত্ব থেকে নয়, কিন্তু আমরা পাপের এই সেই মাসের পঞ্চদশ দিবস সদাপ্রভুর উদ্দেশ্যে দাড়ি শূন্য রুটির উৎসব, তার মানে তার পরের দিন, এটা চতুর্দশ দিবস, 14 তারিখ। আমাদের বাংলাতে পয়লা বৈশাখীটা কত তারিখে পড়ে? 14 তারিখ, মানে নিষ্ঠার পরের দিন। আর তার পরের দিন মানে 15 তারিখ কি হচ্ছে বলছে দাড়ি শূন্য। আমি জানি না যখন কবে থেকে আমাদের বাংলা ক্যালেন্ডার তারা সেই ক্যালেন্ডারের ডেটটা যেভাবে কি করে নিল আমি সেটা জানি না। আমার মনের মধ্যে সেটা প্রশ্ন যায় যে কিভাবে সেটা। আবার এটাও মনে হয় কবে থেকে আরম্ভ হয়েছে আমি সঠিক জানি না, কিন্তু মনে হয় ওই ট্রান্সলেট করেছিল বাইবেল, কে ট্রান্সলেট করেছিল? রাম এবং তিনি হিন্দু পণ্ডিত ছিলেন, সেই জন্য সেইখান থেকে কিছু কিছু জিনিস তারা পেয়েছে, বেশ কিছু কিছু জিনিসের মিল আছে, সেইগুলো কি করে এখানে আমাদের এখানে হলো আমার মনের মধ্যে প্রশ্ন আছে, সেটার জন্য আছে। যাই হোক, এইটা দাড়ি শূন্য রুটির পর্ব। এই দাড়ি শূন্য রুটির পর্বটাকে বলছে যে জিহুদীদের 3টে পর্বের মধ্যে একটা পর্ব তারা পালন করে। কদিন ধরে হবে না? এটাও 7 দিন এবং সেই 7 দিন ধরে যে পর্বটা হবে সেটা কিরম ভাবে হবে আমরা যদি দেখি যাত্রা পুস্তকটার 12 অধ্যায় 15 থেকে 20 পদ সেখানে আমরা সেটা পাবো। এবং শুধু তাই নয়, যদি গণনা পুস্তক আমরা 28 অধ্যায় 16 থেকে 25 পদ দেখি সেখানে আমরা দাড়ি শূন্য রুটি হচ্ছে কিসের প্রতীক? খ্রিস্টের ছবি। যিশু ঈশ্বরের মেষশাবক, পাপবিহীন জীবন তিনি উৎসর্গ করেছিলেন, যার জন্য প্রথম পিতর 1:16 পদে লেখা রয়েছে আমি পবিত্র তোমরা পবিত্র নও। আর 19 পদে বলে প্রভু যীশু খ্রিস্টেও প্রথম পিতর 1:19 পদে যে পবিত্র নির্দোষ নিষ্কলঙ্ক প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা আমরা মুক্তি। দাড়ি শূন্য রুটি মানে পাপবিহীন। তার জন্য কি হয়, যখন আমরা প্রভুর বোঝ নিই, তা প্রভুর বোঝের আগে কি হয়? পাপ স্বীকারের কাজ। আমি যিশুকে বিশ্বাস করে একবার বাপ্তিস্ম করে ওয়ান্স ফর অল আমি পবিত্র হয়ে গেছি, কিন্তু তারপরেও আমাদের হাতে পায়ে ধুলো পরিষ্কার হওয়ার প্রয়োজন আছে। তাই যিশু কি বলেছিলেন? যিশু বলেছিলেন কি করো তোমরা? তোমরা এসো আমি তোমাদের পা ধুয়ে দিই। পিতর বলল আমাকে যখন এলে তো তাহলে আমি স্নান করে নেবো, আমার পায়ে তুমি হাত দেবে। তবে যিশু কি বললেন? যা স্নান করা হইয়া গেছে তারা পা ধোয়া অতএব যারা আমরা একবার বাপ্তিস্ম নিয়ে প্রভুর দেহের সাথে সংযুক্ত হয়েছি, আমাদের আবার গিয়ে বাপ্তিস্ম নেওয়ার দরকার নেই। প্রভুর বোধ যখন আমি নেব তখন তার পূর্বে আমাকে পাপ স্বীকার করে আমার সেই ধৈর্য পরিস্থিত নিস্তল্প পবিত্র হয়ে সেই পবিত্র হয়ে যাওয়া। সেই কারিশনারীর পর্ব যেন আমরা পালন করি এবং আমরা নতুন নিয়ম খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন হয়ে যারা আমরা যীশু খ্রিস্টের পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তায়িত হয়েছি এবং একবার তার রুটি দ্রাক্ষারস খেয়েছি, মণ্ডলীতে যখনই সেই প্রভুর প্রতি হয় তখনই আমাদের সেই প্রভুর প্রতি যোগ দেওয়া বাঞ্ছনীয়। যেমন ভাবে পুরাতনে ইসরায়েলীয়রা
সেই প্রভুর প্রতি তারা প্রভুর তারিশূন্য রূপী করতে তারা কথাকে তারা যোগ করতেই বস্ত্র তিনটে আমরা তো দ্বিতীয় হয়ে যাবে। তৃতীয় পর্বটা কি? দেখো সেটা 9 থেকে 14 পদে রয়েছে, সেটা হচ্ছে শস্যের অগ্রিমাংশ। শুধু শস্য নয়, যে প্রথম জাতকে দিতে বলেছে না, যে প্রথম জাতক মানে আমাদেরও সেই প্রথম জাতক। এখন আমরা ধরনা পুস্তক দেখছি এবং সেখানে লেবীয়দেরও প্রথম জাতকদেরকে তাদের কি করতে হতো? উৎসর্গ করতে, তাদেরকে সূচিকরণের মধ্যে দিয়ে চলতে। আমরাও যেন আমাদের ঘরেরও প্রথম সন্তানকে প্রভুর কাজের জন্য উৎসর্গ করতে, সেটা সেই সময়টা সেই অগ্রিমাংশ আমরা যেন প্রভুর ঘরে। আজকে এইখানে ওই দুটো ঝিঙে আনা হয়েছে আর কয়েকটা করল আছে। এটা আমাদের ক্যানিংয়ের জমিতে হয়েছে এবং ক্যানিংয়ে আমরা গত শুক্রবার দিন নাইট প্রেয়ারে আমি গেছিলাম, গতকালকে আমাকে দিয়েছে, আমি জানছি। এবং এর থেকে বাকি ঝিঙেটা আমরা আজকে দুপুরে বিশ্বাসীরা যাতে খেতে পারে তার জন্য সেখানে দেওয়া। কিন্তু এখানে প্রভুর কাছে প্রথম অগ্রিমাংশ এনে আপনাদের ঘরে যখন প্রথম অগ্রিমাংশ হবে, সে যাই হোক, আমাকে ছোটবেলা থেকে আমার বাবা মা সম্মান করি। বাবা মার জন্য কোনোদিন জীবনে একটা রবিবার প্রভু ঘরে গিয়ে পয়সাটা করি না। আমার বাবা মা ঘরে মুরগির ডিম পারলে প্রথম ডিম, কয়েকটা ডিম, প্রথম ডিমগুলোকে হরলিক্সের বোতলে ধুয়ে নিয়ে গিয়ে আমরা নিজেরা এরকম ভাবে দিই। আজকেও আমি ফালাই করে দেখেন ব্যাপক একতায় 18 পদে রয়েছে, প্রকাশিত বাক্য 14 4 পদে হচ্ছে। তারপরে আমরা দেখবো চতুর্থ তো দেখবো আমরা 15 থেকে 22 পদে, সেখানে হচ্ছে 7 সপ্তাহের পর্ব। 7 সপ্তাহের পর্ব মানে এই যে পর্ব তারিশূন্যের পর্ব, তো তার থেকে কাউন্ট হবে 7টা সপ্তাহ। 7টা সপ্তাহ মানে 7 7 49 হয়ে তার পরের দিন পেন্টিকস্ট সানডে আমরা এবং সেই কথা এখানে বলা হয়। এখানে কি বলছে? 7 সপ্তাহের উৎসব, অর্থাৎ অগ্রিমাংশ পর্বের 7 সপ্তাহের পর দিন, অর্থাৎ 50 সপ্তমীর দিন পর্ব পালন হইত। গমের ফসল কাটার শেষ অনুষ্ঠান হইত, তাই ইহাদিওকে শস্য উৎসর্গের পর্ব বলা হয়। যেটা আমরা নতুন নিয়মে দেখতে পাই, যীশু খ্রিস্ট কি বলেছিলেন? তিনি মথি 9 অধ্যায় 35 পদে নানা গ্রামে গ্রামে, নগরে নগরে, শহরে শহরে, গৃহে গৃহে গিয়ে যখন সুসমাচার প্রচার করছিলেন, তখন তিনি দেখলেন প্রচুর লোক তার পিছনে পিছনে যাচ্ছে। তখন তিনি কি বলেছিলেন? কমেন্ট করেছিলেন 9 অধ্যায় তিনি 37-38 পদে বলেছিলেন যে কি শস্য প্রচুর বটে, কার্যকারী অল্প, তাই শস্য ক্ষেত্রে স্বামীর কাছে প্রার্থনা করো যেন শস্য ক্ষেত্র থেকে কার্যকারী, শস্য কুড়াবার জন্য কার্যকারী। যেটা আমরা পাই কোথায়? সেই 37-38 পদ্ধতি। যোহন 4 অধ্যায় 35 পদেও যিশু বলেছিলেন কি শস্য পেকে ঝরে পড়ছে, কেটে তুলতে হবে। তুলে কোথায় আনতে হবে? গোলা ঘরে আনতে হবে। গোলাঘাটটা কোথায়? আগে তো বলুন তো। শস্য কেটে তুলে এনে গোলা ঘরে রাখতে। গোলাঘাটটা কি আমাদের কাছে? মন্ডলী। যে বলেছেন ঈশ্বর তার কাছে। তাই গোলাঘাট থেকে শস্য ক্ষেত্র থেকে শস্য কেটে গোলা ঘরে আনতে হবে। আর আনবে খালি বাদিগর গিয়ে আনবে, তাই না? শুধু এল্ডার গিয়ে আনবে, তাই না? প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যারা প্রভুকে চিনেছে, জেনেছে, সেই স্বর্গদেশের সন্তান হবার অধিকারী হয়েছে, সেই প্রত্যাশা নিয়ে যারা জীবন যাপন করছে, তাদের প্রত্যেককে সেই যখন 6টা দিন আমরা জগতের মধ্যে থাকি, তখন তাদের কাছে প্রভুর কথা বলা, তাদেরকে প্রভুর কাছে খ্রিস্ট দিবস, সেই অগ্রিমাংশ পরে সেই 7 সপ্তাহের উৎসবে 50 সপ্তাহের দিন আমাদের মন্দিরে কি দিন বলেছি আমরা এটাকে? পেন্টিকস্ট। সেটা থেকে 25 পদে 23, 24, 25 পদে এটা বলছে তুলিধ্বনির পর্ব। এই তুলিধ্বনি উৎসব ছিল আগামী প্রায়শ্চিত্ত উৎসবে প্রবেশের পূর্বে নিজেদেরকে প্রস্তুত করবার প্রস্তুত করা। এবং অনেক দিন পর্যন্ত ইসরায়েলীয়দের পৃথিবীতে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকার পরে
তারা কি হবে পূর্ণ মিলনের শরীর। কোনটা? এই প্রতিধ্বনি শরীর। কেন পূর্ণ মিলনের শরীর? কারণ যুগের শেষে ইসরায়েলিরা পূর্ণ মিলিত হবে। আমরা কোথায় পাই সেটা? আমরা পাই যদি প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 16 পদ পড়ি, তখন কি হবে? প্রতিধ্বনি শব্দ নিয়ে আসবে। তখন কি হবে? বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, সারা জাতি প্রান্ত থেকে লোকেরা কি হবে? কোনে হিসাবে তারা শুক্ল বস্ত্র পরিহিত হয়ে ভোজ্যপত্র হস্তে নিয়ে তারা সেই প্রভুর সাথে, বরের সাথে কোনের মিলন হয়ে এই নতুন স্বর্গে যাবে। এবং সেটা কি হচ্ছে? সেটা প্রস্তুতি পর্ব হিসাবে দেখানো হচ্ছে। যেটা আমরা মতি 24 অধ্যায় 31 পদে পাই, যিশাইয় 18 অধ্যায় 37 পদে পাই, 18 অধ্যায় 3 পদে পাই, 7 পদে পাই, ইত্যাদি জায়গায় পাই। এটা গেল পঞ্চম পর্ব। পঞ্চম পর্বের পরে আসছে ষষ্ঠ পর্ব। ষষ্ঠ পর্বটা কি বলছে? সেটাকে আমরা পাই 26 থেকে 32 পদে, এবং সেখানে বলা হচ্ছে মহা প্রায়শ্চিত্তের দিন। এই সব জিহুদীদের বছরে সবচেয়ে পবিত্র দিন। মহা প্রায়শ্চিত্তের জন্য ডে অফ অ্যাটনমেন্ট ইংলিশে বলা হয়। এবং সেই দিনকে কি করা হতো? এই দিনকে মহাযাজক পবিত্র বস্ত্র পরিধান করে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য একটি গোবৎস উৎসর্গ করতেন, এবং জাতির পাপের জন্য 2টি ছাগ নিয়ে গুলিবাট করে একটি হনন করতেন, এবং তারপরে অপরটির মাথায় হাত রেখে জাতির সমস্ত পাপ তার উপরে অর্পণ করে ছাগটিকে কি করতেন? মরু প্রান্তরে পাঠিয়ে দিতেন। যেটা আমরা 16 অধ্যায় 1 পদে দেখতে পাই। ইহা খ্রিস্টের প্রতীকী। তিনি নিজে ক্রুশে মরে তার রক্তে আমাদের শুচি করেন, এবং অপর সাক্ষীর ন্যায় জাতির পাপ তিনি বহন করেছেন। যেটা আমরা ইব্রিয় 9 অধ্যায় 6 থেকে 10 পদে পাই। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, এই মহা প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করেছিলেন কে? প্রভু যীশু খ্রিস্ট। যে ছাগলটাকে মারা হতো, সেই ছাগলটাকে মেরে তার রক্ত পাত্র করে নিয়ে এসে সেই 1 বছরে একটা দিনই সেই মহাযাজক একমাত্র তিনি সেই বৃহস্পতির পর্দা ভেদ করে ভিতরে ঢুকতেন, পাত্রের মধ্যে আঙ্গুল ডুবাতেন, ডুবিয়ে রক্ত তুলে সেই পুরীর উপরে, পুরীর মানে সেই নিয়ম সিঁদুরের উপরে ছিটিয়ে দিতেন, এবং তার দ্বারা সমস্ত জাতির পাপ। প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য সেই ক্রুশে মরে সমস্ত বিশ্ব মানবের পাপ উদ্ধারের জন্য সেই কাজটি মহাপ্রায়শ্চিত্ত। সেটা যে বারবার হবে তা না, ওয়ান্স ফর অল, যেটা আমরা ইব্রিয় 9 অধ্যায় আমরা 22 পদের আগে 20 পদে। লাস্ট যেটা সপ্তম, সেটা হচ্ছে কুটির উৎসব পালন, যেটা হচ্ছে ফেস্টিভ্যাল অফ সেন্ট্রাস, এবং সেটা লেবীয় আজকের পুস্তকে 23 অধ্যায় 33 থেকে 44 মধ্যে পাই। তাছাড়া গণনা পুস্তক 29 অধ্যায় 12 থেকে 40 পদের মধ্যে আমরা পাই। সেই 40 বছর যখন ইসরায়েলি সন্তানেরা তারা প্রান্তরের মধ্যে ছিল, তা সেই প্রান্তরের মধ্যে থাকাকালীন তারা কি করত? মেঘ যখন এগিয়ে যেত, তার আগে তারা সমস্ত মসজিদ ইনস্ট্রাকশন অনুসারে লেবীয় যারা তারা সেই প্রান্তগুলোকে গুটিয়ে নিত, গুটিয়ে নিতে বয়ে বয়ে মেঘ যখন চলতে চলতো, যেখানে গিয়ে দাঁড়িয়ে যেত সেখানে আবার প্রথম আবাস তাম্বু দেখা করতো। আবাস তাম্বু পূব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে তিনজন গোষ্ঠী করে তারা তাদের তাম্বু খাটিয়ে সেখানে বাঁধত। তাম্বু খাটিয়ে মানে তারা শিবির স্থাপন করতো। কি করে করতো? গাছের ডালপালা এটা ওটা কুটিরের মধ্যে তারা থাকতো। সেই দিকে তাদের সেটাকে বলা হচ্ছে কুটির উৎসব। সেই না আমরা পৃথিবীতে সকলে বিদেশি কি প্রবাসী, যাকে অলরেডি পড়েছি ইব্রিয় 11 অধ্যায় 13 থেকে 16 পদে। এটাই হচ্ছে ইসরায়েলীয়দের ভবিষ্যৎ ঈশ্বরের রাজ্যে বিশ্রাম লাভের বিষয় প্রতিচ্ছবি। নতুন আকাশ, নতুন পৃথিবী, নতুন জেরুসালেম আমরা অনন্তকাল ধরে সেই তাদের সাথে থাকব। তাই খ্রিস্টীয় প্রিয় ভাই বোনেরা, পৃথিবীর মাটিতে যখন আমরা সেই উৎসব করি, সেই উৎসবটা কেমনভাবে করি? আমি এই বছরে যখন এপ্রিল মাসে ফিরে আসলাম, এপ্রিল মাসে বিয়ের পরে ইস্টারের পর থেকে আমি কিন্তু বলেছি মে মাস, জুন মাস, জুলাই মাস যদি কোনো পরিবারে যদি চান পাস্টার, এল্ডার, ডিকোনস দিয়ে প্রার্থনা সভা দিতে আপনারা ডেট দেবেন। এ পর্যন্ত আমি ঘড়িতে হাতে 5টা আঙুল আছে। এই 3 মাসের মধ্যে মানে 5টা পরিবার আমাকে অ্যাপ্রোচ করেছে, এবং 5টা পরিবারে আমরা গিয়ে সেই পছন্দ করি। লেখাদির পরিবার, অসীমা বাড়ির পরিবার, তারপরে
রাজেশ সাহা, ধন্যবাদ। রাজেশ সাহার পরিবার তিনটে হলো, তারপরে আরো দুটো পরিবার। আমরা গেছি বাণী মাসিমার পরিবার, আর একটা বাড়ি হচ্ছে বড় মেয়ে রাজদীপ মিত্রের বাড়িতে পরিবার। কারণ রাজদীপ মিত্রতে মিত্রের বাড়িতে কিছু অসুবিধা ছিল, তারা সেটাকে দেখেছে। তার মানে যদি এখানকার মধ্যে দেখি আমি মাত্র তিনটে পরিবারে এর থেকে শিক্ষণীয় বিষয়টা কি আমি শিখেছি ইতিহাস থেকে। জর্জ মুলার তিনি প্রার্থনা করেছিলেন, এবং জর্জ মুলার তিনি বলেছেন একটা সময় ছিল ইংল্যান্ডে তাদের প্রত্যেক কটেজ মিটিং তারা ঘরে প্রার্থনা করত এবং ঘরে নানা রকম অশান্তি। কিন্তু যখন সেই ঘরে তারা প্রার্থনা করতে আরম্ভ করলো, মানে মন্ডলীর লোকদেরকে ডেকে তারা প্রার্থনা গান প্রশংসা করল, তখন দেখলো সেই মন্ডলীর মধ্যে নানা সমস্যা, মানে ঘর থেকে নানা সমস্যা। তখন জর্জ মুলার বলেছেন যে যখন ঘরে খ্রিস্টান ঘরেও যখন গান প্রার্থনা প্রভুর প্রশংসা গৌরব হয় না, তখন সেখানে শয়তান এসে বাসা নানা এবং নানা রকম অশান্তি। কিন্তু যখন সেখানে গান প্রার্থনা তখন সেখানে ভাই বোনেরা, প্রভু আমাকে প্রেরণা দিয়েছিলেন যে 7টি পর্ব এবং বিশ্রাম প্রার্থনা করতে তা আমাদের জীবনে একান্ত প্রয়োজন আছে, পারিবারিক জীবনে একান্ত আমরা এই ব্যাপারটা পালন করি। এবং সর্বোপরি সাথে লাস্টে যে আমরা শিখলাম যে আমাদের পার্মানেন্ট অনন্তকালীন বিশ্রামে প্রবেশ করতে, তার জন্য নিজেদেরকে স্বর্গীয় পিতা তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করিতে চলেছে যে তুমি এই সুন্দর কলকাতা এই সুন্দর বিশ্বাসী বর্গকে তুমি দিয়েছ। এই বিশ্বাসী বর্গের একজনও বা একটি পরিবারও যেন প্রভু তোমাকে ছেড়ে না যাতে প্রভু তোমার আমাদের যে অনন্তকালীন যে প্রত্যাশা, যে সেই নতুন আকাশ, নতুন পৃথিবী, নতুন জেরুসালেম, যে নগর তুমি আমাদের জন্য প্রস্তুত করেছো, যেখানে আমরা যাবো এবং অনন্তকাল তোমার সাথে থাকবো এবং তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার স্তুতি, তোমার আরাধনা করবো প্রভু। ও প্রভু, সেই লক্ষ্য স্থানে যেতে দিতে পারি, তার জন্য পৃথিবীর মাটিতে তুমি যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখো প্রভু, যেন প্রতিদিন রবিবার বিশ্রাম দিন আমরা তোমার গৃহে এসে তোমার গৌরব করতে পারি। এবং প্রভু 7টি পর্বের মধ্যে দিয়ে প্রভু বিস্তার পর্ব, প্রভু সেই গুড ফ্রাইডের সময় যেন আমরা তোমার কাছে উপস্থিত থাকি, পুনরুদ্ধারের সময় যেন আমরা তোমার কাছে উপস্থিত থাকি, পেন্টিকস্টের সময় যেন তোমার কাছে উপস্থিত থাকি প্রভু। এবং শুধু তাই নয়, সেই বড়দিনের সময় যেন তোমার কাছে উপস্থিত থাকি, এবং সর্বোপরি প্রতিটি প্রভুর ভোজের সময় যেন প্রভু সেই ভোজের ভাগী হতে পারি। আমরা যেন কোনো ক্রমে সর্বোপরি প্রভু, যারা প্রভু তোমাদের নিদ্রা গেছে তারা তো উঠবে, তারা তো তোমার কাছে সেই স্বর্গে যাবে, আমরাও যেন যেতে পারি। আর যত প্রভু তোমার দ্বিতীয় আগমন সন্নিহিত হয়, তাকে প্রভু সে বিশ্রাম বাড়ে যেন তোমার দিয়ে সমাস্ত হওয়া, যেন আমরা আরো এগিয়ে আসতে পারি। এই প্রার্থনা যিশু তোমারই নামে।